পরে আমরা এখন এসেছি নালন্দাতে, অর্থাৎ সেই সুপ্রাচীন নালন্দা মহাবিহার। 427 সিইতে এই নালন্দা মহাবিহার তৈরি করেছিলেন গুপ্ত সম্রাট কুমারগুপ্ত। প্রায় 1200 বছর ধরে নালন্দার সারা পৃথিবীতে খ্যাত ছিল। খালি ইন্ডিয়ান নয়, জাভা থেকেও প্রচুর স্টুডেন্ট আসতেন। বুদ্ধিস্ট স্কাল্পচার্স, ম্যাথামেটিক্স, স্কাল্পচার্স, ফিলোসফি সব কিছু এইখানে পড়ানো হতো। প্রায় 10,000 স্টুডেন্ট ছিলেন এই নালন্দা ইউনিভার্সিটিতে। তার সঙ্গে ছিলেন অসাধারণ সব পণ্ডিত ব্যক্তি। তার মধ্যে একজন বাঙালি ছিলেন, তার নাম ছিল শিলভদ্র, যিনি এখানকার প্রিন্সিপাল ছিলেন। এখানে আরও প্রিন্সিপালের মধ্যে বিখ্যাত আছেন নাগার্জুনা আছেন, আছেন, এরা আছেন। এবং এই ইউনিভার্সিটিতে 3-4 বার আক্রমণ হয়েছিল। গোন্দ আক্রমণ হয়েছিল, হুনরা আক্রমণ করেছিল, কিন্তু লাস্ট 1200 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি এখানে এসে সমস্ত লাইব্রেরির বই পুড়িয়ে দেন এবং সমস্ত মঙ্ক যারা ছিলেন এখানে, বুদ্ধিস্ট মঙ্ক, তাদের হত্যা করেন এই আলাউদ্দিন খিলজি। না এই নালন্দা ইউনিভার্সিটি রেলিক্স, যেটা পরবর্তী সময়ে খোঁড়া হয়েছে ইয়ে থেকে। এই সেই পৃথিবী বিখ্যাত নালন্দা ইউনিভার্সিটি থেকে। ইতিহাস বই ছোটোবেলায় আমরা এর ছবি দেখেছি, নালন্দা ইউনিভার্সিটির ছবিগুলো আমরা দেখেছি। নালন্দা ইউনিভার্সিটির ভিতরে রয়েছে আমরা। এই হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি। 1 কিলোমিটার লম্বা ছিল, বলছে 1 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া, অর্থাৎ 1 স্কোয়ার কিলোমিটার জুড়ে ছিল নালন্দা ইউনিভার্সিটি। তো রেলিক্স যেখানে যেখানে খোঁড়া গেছে, খোঁড়া হয়েছে, কিছু উদ্ধার হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। ইয়ে হচ্ছে নালন্দা ইউনিভার্সিটিতে। নালন্দা নতুন ইউনিভার্সিটি হচ্ছে, মানে কাজ চলছে নালন্দার নামে, তার পাশে তৈরি হচ্ছে ইউনিভার্সিটি ভারত সরকারের উদ্যোগেই। এই নালন্দা ইউনিভার্সিটির বিভিন্ন যে খনন কার্য হয়েছে, তার রিলিক্স ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে। এদিকে নালন্দা ইউনিভার্সিটি আজকে রবিবার, ডিসেম্বর মাসের 22 তারিখ। প্রচুর পর্যটক এসছেন, স্কুল থেকেও এক্সকারশনের জন্য বাচ্চারা এসছে, স্কুলের বাচ্চারা, ছেলেমেয়েরা সবাই এসছে। স্টুডেন্টদের এখানে ঢোকা ফ্রি। আমাদের লাগলো 40 টাকা করে টিকিট লাগলো। ক্যামেরা হলে আলাদা, তারপর টিকিট আলাদা রয়েছে। তিনটে বিখ্যাত ইউনিভার্সিটি সেই সময় দেখা যায়, একটা তক্ষশিলা যেটা এখন পাকিস্তানে, এই নালন্দা, এবং আরেকটি জায়গা বিক্রমশিলা, মানে ভাগলপুরের কাছে। তার মধ্যে নালন্দার নাম সবথেকে বেশি ছিল। এটা ছিল পৃথিবীর প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। সবথেকে বড় কথা ছিল নালন্দা, পৃথিবীর প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ছিল নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি আমরা উঠতে দেওয়া হচ্ছে, কিন্তু প্রাচীন ইট এগুলো তো আরও নষ্ট হচ্ছে, মানুষ আমরা উঠছি বলে, কিন্তু এটা এইভাবে সবাই দেখছেন, আমরাও দেখছি এইভাবে।
এই নালন্দা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় যে খোঁড়া হয়েছে তার নিদর্শনগুলো রয়েছে এইভাবে।